চ্যাপ্টার 3.2 শুরু করতেছি। তো চ্যাপ্টার 3.2 এর প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো বা কিউবের সূত্র ইউজ করো। তাহলে ফার্স্ট যে অঙ্কটা আছে একের, সেটা হচ্ছে 2x² + 3y² এর ঘন। এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এখানে আমরা a + b হোল কিউবের সূত্র ব্যবহার করব, যেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। ওকে, তো এখানে আমরা যদি এই অনুযায়ী মিলাই a + b হোল কিউব ইকুয়াল a³ + 3a² b + 3ab² + b³, তাহলে এই যে 2x² এটা হচ্ছে আমার a, আর 3y² এটা হচ্ছে আমার b। a³ + 3a² b + 3a b² + b³। এবার 2x² কে কিউব করলে, 2 কে কিউব করলে পাচ্ছি 8, এখানে 3 × 2 = 6, প্লাস এই জায়গায় যদি দেখো 3, 2 স্কোয়ার করলে হয় 4, x⁴, 3y² + 3, 2x² + 3 স্কোয়ার করলে 9, y⁴, প্লাস 3 কে যদি কিউব করো তাহলে পাবো হচ্ছে 27y⁶। তাহলে 8x⁴ প্লাস 3 × 4 = 12, 3 × 12 36, x4 y² প্লাস 3 × 2 = 6, 6 9 54, 54 x² y⁴ প্লাস 27 y⁶। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। সেমভাবে 7m² - 2n এটার ঘন নির্ণয় করতে বলছে। এটার ঘন নির্ণয় মানে এটার উপর কিউব দিয়ে দিব। এটাকে কি লিখব? এই পুরো অংশটা a, এই পুরো অংশটা b। তাহলে a³ লিখবো ফার্স্টে ওই সূত্র অনুযায়ী। বাট আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। এখানে হচ্ছে মাইনাসের সূত্র। মাইনাসের সূত্রটা ভাই কি ছিল? এটা একটা সূত্র গেল, a + b হোল কিউব। এখন আরেকটা যেটা করবো সেটা হচ্ছে a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্রটা হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³। এই সূত্রটা এখন আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। কারণ এখানে মাইনাস আছে, এই জন্য a - b হোল কিউবের সূত্র ইউজ করতেছি। a³ - 3a², তার মানে 7m² উপর আবার একটা স্কোয়ার, a² b, তার মানে জাস্ট 2n, প্লাস 3ab² মানে 2n এর উপরে হোল স্কোয়ার, মাইনাস b³ মানে 2n এর উপর কিউব। 7কে কিউব করো, কত হয়? সাতকে কিউব করলে 343 হয়। তাহলে লিখো 343, 3 × 2 = 6, তাহলে m⁶, মাইনাস 7কে স্কোয়ার করো 49, তাহলে 3 × 49 m⁴ 2n, প্লাস 3 × 7 = 21, 21m², এটাকে আপাতত গুণ করে দিলাম, না করে দিলেও হইতো, ইন্টু 4n², মাইনাস 2কে কিউব করো 8, n-কে কিউব করলে 8n³। এখানে যা আছে তাই বলবে, 343 m⁶, মাইনাস এটাকে গুণ করো 3 × 2 = 6, 6 আর 49কে যদি গুণ করো তাহলে হবে 294, তাহলে 294 m⁴ n, প্লাস 21-এর সাথে যদি 4কে গুণ করো তাহলে পাবো হচ্ছে 84, তাহলে 84 m² n² মাইনাস 8n³। এটা গেল 2 নম্বরের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব।
3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 2a minus b minus 3c। তিনটা অংশ আছে, এটাকে আমরা যে কোনো দুইটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তারপর সূত্র ফেলানোর চেষ্টা করব। এখানে আমরা লিখতে পারি 2a minus b ব্র্যাকেটে রাখলাম minus 3c। ওকে, এবার এটাকে আমরা যেহেতু এটার ঘন বের করতে হবে কিউব কিউব। এবার এখানে আমরা 2a minus bটাকে a ধরতে পারি আর 3cটাকে b ধরতে পারি, তাহলে হচ্ছে a minus b হোল কিউব। a minus b হোল কিউবের সূত্রটা আমি এই জায়গায় লিখছিলাম একটু আগে, তাহলে লিখো a কিউব মানে 2, এই যে এই অংশটা 2a minus b হোল কিউব, a কিউব মাইনাস 3 এর জায়গায় এটা বসবে 3a স্কোয়ার b ছিল তাহলে, তাই না? a স্কোয়ার b মানে 3c প্লাস 3a b স্কোয়ার মানে 3c এর উপর স্কোয়ার মাইনাস 3c কিউব। এবার এই জায়গায় তাকা দেখো, এটা আলাদা আবার একটা সূত্র হয় a মাইনাস b হোল কিউবের, তাহলে আবার এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র ইউজ করো। সেকেন্ড ব্র্যাকেট দাও a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটুক থেকে এটুক আসছে, ঠিক আছে? এবার এইগুলাকে আবার তোমার লিখতে হবে, তাহলে 3 এখানে আবার এটাকে সূত্রে ভাঙো। তুমি আগে কি কাজ করতে পারো, এই দুটাকে একসাথে লিখে রাখতে পারো, 3 3 গুণ করলে হয় 9c, তাহলে মাইনাস 9c। এবার এটাকে ভাঙো, এটা কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। সেকেন্ড ব্র্যাকেট দাও a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এটা আমার a, 2a হচ্ছে a আর bটা তো b আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটুকের পার্ট শেষ। এবার এই জায়গায় আসতেছে, এখানে দেখো 3c তার উপর হোল স্কোয়ার, 3cকে আগে হোল স্কোয়ার করে ফেলো, তাহলে এই জায়গায় লিখতে পারো 3 ইন্টু 2a মাইনাস b, 3cকে হোল স্কোয়ার করলে 9c স্কোয়ার। দেন মাইনাস 3c হোল কিউব, তার মানে 27c কিউব। ওকে, এবার এই জায়গায় আসো, এখানে এটাকে কি লিখতে পারো? এটা হচ্ছে 8a কিউব মাইনাস 3 ইন্টু এইটা কি হবে 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, ওই 4-এর সাথে 3কে গুণ করো তাহলে হবে 12a স্কোয়ার b, এখান থেকে আসলো 2a-কে হোল স্কোয়ার করা হয়েছে তাই 4a স্কোয়ার হয়েছে, তার সাথে 3 গুণ করলে 12a স্কোয়ার আর এই বিটার সাথে চলে আসছে। এবার এই জায়গায় দেখো 3 দুগুণা 6, সাথে আছে কি গুণাকার a আর b স্কোয়ার, 6ab স্কোয়ার মাইনাস b কিউব। এবার এদিকে আসো, এই মাইনাস 9cটা এই পুরোটার সাথে গুণ হবে, তো এই জায়গায় যদি তাকাও এখানে আমি লিখছি 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, ওই 4a স্কোয়ারের সাথে এটাকে গুণ করো তাহলে কত হয় 9 আর 9 9c আর 4a স্কোয়ার, 9c আর 4a স্কোয়ার, 4 নং 36 a স্কোয়ার c। ওকে, এবার এদিকে তাকাও 2 দুগুণা 4, 4ab মাইনাস 4ab আর মাইনাস 9c মিলে প্লাস 36abc, আবার এই মাইনাস 9cর সাথে b স্কোয়ার, তাহলে 9b স্কোয়ার c। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এবার এদিকে চলে আসি, দেখো 3 আর 9 গুণ করলে হচ্ছে 3 নং 27, ঠিক আছে? এই দুইটা আমি গুণ করলে 27। এবার এই দুইটাই আবার একবার 2 এর সাথে গুণ হবে, একবার মাইনাস b এর সাথে গুণ হবে, 27 দুগুণা 54, তাহলে আমরা লিখতে পারি 54ac স্কোয়ার। এই যে এইটা এই তিনটা একসাথে গুণ হয়েছে, এরপরে আবার এই b এর সাথে 9c স্কোয়ার আর 3টা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি কি 3 নং 27 মাইনাস 27bc স্কোয়ার দেন 27c কিউব। দেখি অ্যান্সারটা মিলল কিনা। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ এটা বুঝা গেছে।
3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36। আমাদেরকে বলছে a কিউব মাইনাস বি কিউব কত। আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। জাস্ট সূত্রের মধ্যে যা মান আছে বসায় দাও, অ্যান্সার পেয়ে যাওয়া। এটা গুণ করে দেখো অ্যান্সার কত আসে। জাস্ট ফর্মুলা ইউজ করবো, এখানে আর কোনো কমপ্লেক্স কোনো কিছুই নাই। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, a মাইনাস বি ইকুয়াল 3, এ বি ইকুয়াল কত। সেম থিং, আমরা কি জানি এই ফর্মুলা ওয়াইজ a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, রাইট। এই জায়গায় এখন এটার মান দেওয়া আছে, আমাকে বলছে জাস্ট এ বিটা বের করতে। তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে আগে এখান থেকে আলাদা করো। আলাদা কেমনে করবা দেখাচ্ছি। মান বসা দাও, অ্যাকচুয়ালি 513 ইকুয়াল এ মাইনাস বি এর মান কত দেওয়া, 3 দেওয়া, 3 কিউব প্লাস 3ab ইন্টু 3, 513 ইকুয়াল 3কে কিউব করলে হয় 27 প্লাস 3 3 9ab। এবার 27কে এই পাশে আনো, তাহলে লিখতে পারবা 9ab ইকুয়াল 513 মাইনাস 27, ab ইকুয়াল 513 মাইনাস 27 ভাগ 9, যা আসবে এটাই অ্যান্সার। এরপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে 19, y ইকুয়াল হচ্ছে -12। একটা রাশি দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব